তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্টে এই প্রশ্নটি করেছো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে প্রস্তুতির সময় খুবই কম, তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কোন কোন প্রশ্নাবলীকে বেশি জোর দিয়ে করব। আর এই সমস্যার সমাধানের জন্যই আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, কারণ আমরা আমাদের পেইড নোটসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে আজকের এই ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি একদম সেভাবেই তৈরি। আজকের এই সাজেশনগুলো ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে? আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমাদের পেইড নোটস ক্রয় করবে, তোমাদেরকে আমি জাস্ট এই সাজেশনটা দিতে চাই। আজকের এই ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, শুধু এই প্রশ্নগুলির উত্তর আমাদের পেইড নোটস থেকে পড়বে, কারণ আমাদের পেইড নোটসে অনেকগুলো প্রশ্ন আছে। সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আছে। ভিডিওটিতে থাকা যা প্রশ্নগুলিকে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলিকেই পড়ার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, বিস্তারিত জানতে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি কিন্তু যুক্ত হতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্রমূলক ক্লাসটি। দেখো, আজকের এই ভিডিওটিতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 17টা প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর এই 17টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেই পরীক্ষায় প্রশ্নাবলী তোমরা কিন্তু হুবহু কমন পাবে। আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা কোথায় পাবে? এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের পেইড নোটস। একদম সেভাবে তোমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা আমাদের পেইড নোটস সংগ্রহ করো আর আজকের এই ভিডিওটিতে থাকা 17টা প্রশ্ন পড়ে ফেলো, ঠিক আছে? এবার যদি প্রশ্ন করো এই 17টা প্রশ্ন পড়তে কতদিন সময় লাগবে, সেটা তোমাদের উপর নির্ভর করে। তোমরা চাইলে 7 থেকে 8 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এই 17টা প্রশ্ন কভার করতে পারবে। ডেইলি যদি 2টো করেও প্রশ্ন পড়ো, তাহলে 7 দিনে 14টা প্রশ্ন হয়ে যাচ্ছে। 17টা প্রশ্ন পড়া কোনো ব্যাপারই না। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখো, পেইড নোট সংগ্রহ করতে হবে, কারণ এই প্রশ্নগুলো তোমরা যদি উত্তরও কোনো থেকে দেখে নাও, কোনো ব্যাপার না, তোমরা সেটাও করতে পারো, কিন্তু সেখানে সময় নষ্ট না করে আমাদের পেইড নোট সংগ্রহ করে নাও। আমাদের পেইড নোট সংগ্রহ করে শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে থাকা যে প্রশ্নটি 17টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, এই 17টি প্রশ্ন একটু দেখে নাও। দেখবে তোমাদের এক্সাম হলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেই সঙ্গে প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের কারণসমূহ, শব্দার্থ পরিবর্তনের কারণ ও লক্ষণ, এবং এখন আমরা আলোচনা করব আমাদের পেইড নোটসের বিষয়বস্তু। তোমরা চাইলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের নোটপত্রটা সংগ্রহ করতে পারো। আমাদের সম্পূর্ণ একটা পেইড নোট তোমাদের পেমেন্ট করে নিতে হবে, আর সম্পূর্ণ নোটটা হোয়াটসঅ্যাপে তোমরা পাবে, পিডিএফ আকারে পাবে। আর প্রত্যেকটা পিডিএফ তোমরা চাইলে A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? আর প্রিন্ট আউট করে শুধুমাত্র যে 17টা প্রশ্ন শেয়ার করছি, এই 17টা প্রশ্ন পড়ার চেষ্টা করবে। চলে আসবো, মাত্র 20টা প্রশ্ন পড়লেই যেহেতু কমন পাবে, আমাদের নোটে এইরকম স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা পড়তে পারো। তো আর যারা নোটপত্র নিয়ে নিয়েছো, তোমাদের ইতিমধ্যে হয়তো সিলেবাসও কভার হয়ে গেছে, এবং ভিডিওটিতে যে 17টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, এই প্রশ্নগুলিকে একটু বেশি জোর দিয়ে এই কয়েকদিন প্র্যাকটিস করো, ঠিক আছে? 4 নম্বর যেটা পড়তে হবে, বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, স্থান ও বর্গীকরণ। এখান থেকে একটা প্রশ্ন তো পরীক্ষায় কমনই পাচ্ছ, সেটা স্বরধ্বনি হতে পারে কিংবা ব্যঞ্জন ধ্বনি। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় কমন আছেই। তারপরে কিছু কাকে বলে এবং উদাহরণ টাইপের প্রশ্ন পড়তে হবে, যেমন অপিনিহিতি, স্বরসঙ্গতি, লোক নিরুক্তি, বর্ণ বিপর্যয়, সমীভবন, ইটিসি। ইটিসি কেন লেখা আছে? কারণ এগুলো এখানে আমরা জাস্ট 5খানা বিষয় তুলে ধরেছি, বা 4-5খানা, আরও কিছু বিষয় আছে 3-4খানা, তো সেগুলো আমাদের পেইড নোটসে আছে, তার জন্য কিন্তু ইটিসি বলে দিয়েছি। এবং এখানে তোমার শেষে দেখবে স্টার চিহ্নের সংখ্যা রয়েছে। এখান থেকেও 100% প্রশ্ন একটা কমন পাবে, এই অন স্ক্রিনেই বলে দিচ্ছি, ঠিক আছে? যাদের ভরসা হয় তোমরা পড়তে পারো। এবং ইতিমধ্যে আমাদের পেইড নোটস থেকে বিভিন্ন কলেজে যে ইন্টারনাল পরীক্ষাগুলো হচ্ছে, সেখানেও কিন্তু কমন এসেছে। শুধুমাত্র তাই না, আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের আমাদের সাজেশনের গ্যারান্টি রয়েছে। আর আমাদের সাজেশন থেকে এর আগের বছরও কমন ছিল, এটা তোমরা সবাই জানো অবশ্যই। কিছু কাকে বলে টাইপের প্রশ্ন পড়তে হবে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, বৈষ্ণব পদাবলীর বিষয়টা পড়তে হচ্ছে, বৈষ্ণব পদাবলী থেকে এই কয়েকটা বিষয় পড়তে হবে। চণ্ডীমঙ্গল কাব্য থেকে এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। এবার পড়তে হচ্ছে কিছু কাকে বলে টাইপের প্রশ্ন। অনেকেই বলছো আমাদের পেইড নোটসে 3 নম্বরের প্রশ্ন নেই, পেইড নোটসে দেখবে এরকম কিছু প্রশ্ন রয়েছে, বা এই যে মার্কিন যুক্ত এলাকায় এখানে থাকা প্রত্যেকটা বিষয় 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন শ্রুতিধ্বনি, ক্ষতিপূরক, দিঘি ভবন, নাসিক্যী ভবন, সত্যনাসিক্যী ভবন,
তারপরে বিপর্যাস বা বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় এগুলো পড়বে। ঘোষী ভবন রয়েছে, অঘোষী ভবন রয়েছে, এগুলো কাকে বলে টাইপের প্রশ্ন 3 মার্কের জন্য আসতে পারে। আবার কাকে বলে উদাহরণ যদি আসে তাহলে 6 মার্কের আসবে, ঠিক আছে, এভাবে আসে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ একটু আগে আমরা আলোচনা করেছি বিষয়টা। বাংলা শব্দ ভাণ্ডার এবং বা বাংলা শব্দের যে শ্রেণী বিভাগ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসলো, বাংলা উপভাষা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এবং বাংলা উপভাষার যে লিস্ট সেখানে আমাদের পড়তে হচ্ছে রাঢ়ী, ঝাড়খণ্ডী উপভাষা, বাঙালি উপভাষা,